বন্ধুরা, আমাদের রূপায়ণ নমেশ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে তোমাদের জন্য আমি আর একটা কাতলা মাছের রেসিপি নিয়ে এসেছি। তবে এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজের তৈরি, তাই জন্য এর আমি নাম দিয়েছি কাতলা মাছের শাহী কালিয়া। তোমরা তোমাদের ইচ্ছা মতো এই রেসিপিটার নাম রাখতে পারো, তবে আমার রান্না করার সময় মনে হয়েছে এই নামটা একেবারেই ঠিকঠাক, তাই জন্যই আমি এই নামটা রেখেছি। বন্ধুরা, রান্নাটা শুরু করবার আগে তোমাদের অবশ্যই বলবো, আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো বাটনটা প্রেস করে আমাদের সঙ্গে থাকো। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। এটা যেহেতু কাতলা মাছের রেসিপি, তাই জন্য অবশ্যই একটা ভালো দেখে কাতলা মাছ লাগবে। আর কি কি লাগবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি কুচি করে পেঁয়াজ, আদা টুকরো করা, রসুন বাটা। আমি বাটা নিয়েছি, তোমরা কিন্তু গোটা রসুনও নিতে পারো, কারণটা আমি একটু পরে বলছি। আর নিয়েছি টমেটো আর গরম মশলা। আর এই রান্নাটা আমি করব কাঁচা লঙ্কায়, তাই অবশ্যই কাঁচা লঙ্কা দরকার। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। আমি এই রান্নাটা করব সর্ষের তেলে, তাই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি কিছু জিনিসকে একটু ভেজে নেব। তার জন্যে প্রথমেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব। তোমাদের মনে হতে পারে মাছগুলো আগে কেন ভাজলাম না। তা মাছগুলো না ভাজার কারণ হচ্ছে এই মশলাগুলোকে আগে আমি একটু ভেজে নেব, তার জন্যই মাছগুলোকে আমি প্রথমে ভাজিনি। এবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আদা, আর দিয়ে দিলাম টমেটো। দিয়ে দেবো ওপর থেকে কাঁচা লঙ্কা, যে গরম মশলাটা আমি রেখেছিলাম সেটাও এর মধ্যে আমি মিশিয়ে দিলাম। এবার ভালো করে সবকটা জিনিসকে আমি ভেজে নেব। এবার দিয়ে দিলাম রসুনের পেস্ট। তোমরা কিন্তু এখানে গোটা কোয়া রসুনও ব্যবহার করতে পারো, কিন্তু যেহেতু আমার কাছে গোটা রসুন ছিল না, আমার কাছে পেস্ট করাই ছিল, তাই এই পেস্টটা দিয়েই আমি একটু সব কটা জিনিসকে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য নুন। এবার সব কটা জিনিসকে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব। এই সময় নুনটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে টমেটো পেঁয়াজ সব কটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে আর ভালো করে গলে যাবে, তার জন্যেই নুনটা এই সময় আমি ব্যবহার করেছি। এখানে আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি এই মশলাটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। এটাকে আমি ঠান্ডা হতে সময় দেব। এই তৈরি করা মশলাটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণে আমি মাছগুলো ভেজে নেব। এই কারণেই আমি মাছটাকে পরে ভাজলাম, কারণ মাছের তেলেই বাকি রান্নাটা আমার হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, তাহলে একে একে আমি সবকটা মাছ এবার ভেজে নেব। মাছগুলোকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 1.5 ঘন্টা মতো। তোমাদের হাতে সময় না থাকলে এটাকে তোমরা কম করে আধ ঘন্টাও রাখতে পারো।
আমার সবকটা মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটাকে ভেজে ঠান্ডা করতে রেখেছিলাম, তাহলে দেখে নেওয়া যাক সেই মশলাটা ঠান্ডা হয়েছে কিনা। মশলাটা কিন্তু আমার একদমই ঠান্ডা হয়ে গেছে। এবার এই পুরো মশলাটাকে আমি একটা মিক্সার জারে নিয়ে নেব। মশলাটাকে আমি একটা খুব ভালো পেস্ট বানিয়ে নিয়েছি। এবার যেহেতু মাছের তেলেই রান্নাটা হবে, তাই গ্যাসটাকে আমি আবার জ্বালিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলেই আমি যে মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম সেই মিশ্রণটা ঢেলে দিলাম। এবার খুব ভালো করে সময় নিয়ে আঁচটা কমিয়ে, মানে গ্যাসের আঁচটা কমিয়ে ভেজে নিতে হবে পুরো মশলাটাকে। এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো। আর মিক্সি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম, যাতে মশলাটা আমার কোনোভাবেই পুড়ে না যায়। তাই জন্য এখানে আরেকটু জল আমি অ্যাড করলাম। এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে মশলাটাকে দেখো আমি কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ছেড়ে দিলেই কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য মশলাটাকে কিন্তু ভালো করে নাড়তে হবে। ক্রমাগত এইভাবে নেড়ে যেতে হবে তেল যতক্ষণ না ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত। এই রান্নাটায় কোনো রকম হলুদ গুঁড়ো আমি ব্যবহার করব না। তোমরা যদি চাও এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো তোমরা ব্যবহার করতে পারো। আমি যেহেতু এই রকম লঙ্কা ব্যবহার করি না, মানে গুঁড়ো লঙ্কার ব্যবহার খুবই কম করি, তাই জন্য এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো দিইনি। এবার দেখো মশলা থেকে তেলটা যখন ছেড়ে যাবে, তখন আমি এর মধ্যে রুম টেম্পারেচারে রাখা দুধ মিশিয়ে দেব। এই রান্নাটা কিন্তু জলে হবে না, পুরোটাই কিন্তু দুধে হবে। যেহেতু দুধে হবে তাই জন্য এর টেস্ট কিন্তু জলের থেকে সম্পূর্ণ আলাদা রকম হবে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি। এখানে যেহেতু দুধ দিয়ে তৈরি হচ্ছে রান্নাটা, তার জন্য চিনির ব্যবহারটা কিন্তু অবশ্যই করতে হবে। তবে যারা চিনি পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করতে পারো, কিন্তু চিনিটা দিলে এর স্বাদটা অনেক বেড়ে যাবে। এবার আমি এই ঝোলটার মধ্যে বা কারিটার মধ্যে ভাজা মাছগুলো একে একে ছেড়ে দেবো। দেখেই বুঝতে পারছো কারিটা কিন্তু আমার ফুটটা চলে এসছে, মানে ফুট ধরেছে। এবার এই সময় কিন্তু মাছটা কারিটার মধ্যে ছেড়ে দিতে হবে। এবার মাছগুলো দিয়ে 5 থেকে 7 মিনিট আমি এই ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। নামাবার আগে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম ঘি। ঘি দেওয়ার পর গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে আমি দমে রেখে দেবো আরও 5 মিনিট। পাঁচ মিনিট পর গরম গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে বা ফ্রাইড রাইসের সাথে তোমরা এই রেসিপিটা
খেয়ে দেখতে পারো। ভীষণ সুস্বাদু একটি রেসিপি, একবার ট্রাই করে ঘরে অবশ্যই দেখো আর আমাদের কমেন্টে জানিও রেসিপিটা তোমাদের কীরকম লাগলো। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে।